হোলিটাও খেলে নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে সোমবার, আজকে হোলি। তো হোলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছে। এখন বাজে বিকেল 5টা। আমরা এখন যাচ্ছি একটু বোনের বাড়ি, ওখান থেকে যাব ইস্কনে। ইস্কনে আজকে অনুষ্ঠান আছে, বোন ফোন করে বললো যে দিদি তুই আয়। তো সবাই মিলে যাচ্ছি। আর এমনিতেই ইচ্ছা ছিল ইস্কনে আজকে যাব, হোলির দিন একটা। তো চলুন সাথে থাকুন, আপনাদের সাথে নিয়ে যাই, কারণ ভালো একটা জায়গায় আমি কেন একা উপভোগ করব, আপনারাও একটু উপভোগ করুন, দর্শন করুন। হ্যাঁ, তো চলুন। আর একটা সবুজ সরি পিঙ্ক কালার শাড়ি পরে নিয়েছি। তো আর এখন না মেঘলা করে আছে, জানি না বৃষ্টি হবে কিনা, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তো যাই হোক, চলুন সাথে থাকুন। 5:30 বাজে আর চারিদিকে মেঘ করে আছে, একদম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই যে আমরা চলে এসেছি ইস্কনের ওখানে। আমার বোন বলছে ভিডিও আর এদিকে ভিডিও তুললেই সেজে গেছে। আর এদিকে তাকা। আর এই যে তোমার আজকে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। চশে আমার জারে বসে দিয়েছি একা। নপুর না বাট নপুর 1500 টাকা খেয়ে 600 পাথলা থেকে দেবো। যা সামনে হাট, শুধু আমারে তোলা তুমি ব্যস্ত। আজ যেহেতু দোল পূর্ণিমা, সেই উপলক্ষে ইস্কন মন্দির দারুণ করে সাজিয়েছে এবং এখানে অনেক সুন্দর অনুষ্ঠানও হচ্ছে। চারিপাশে কুপন সিস্টেম করে খাওয়া দিচ্ছে। একটা হচ্ছে টাকার কুপন, একটা ফ্রি কুপন আর একটা নর্মাল ভোগ দিচ্ছে। আর দুটোতেই প্রচুর ভিড়, টাকার কুপনেও প্রচুর ভিড়, নর্মাল কুপনেও প্রচুর ভিড়। তো ইস্কনের মন্দিরের ভিতরে চলে আসলাম, কত সুন্দর সাজিয়েছে। যে কবারেই আসি আলাদা আলাদা রূপেই কিন্তু ভগবানকে দর্শন করি। এত ভিড় যে গাড়ি রাখার জায়গাও পর্যন্ত নেই, অনেকটা দূরে গাড়ি রাখতে হয়েছে। ইস্কনের আশেপাশে কত জায়গা, সব গাড়িতে ভর্তি। এখানে আসলে সত্যি মন ভালো হয়েছে। আজকে ভোগ দিচ্ছে চারিদিকে। আর এই যে আমার বোন, আমরা এখানে হোলিটাও খেলে নিয়েছি। ডান দিক দিয়ে দিবি, ডান চাপড়ে লেগে গেছে ওটা, ওইখানে মনীষা 3টে কুপন নিয়েছিল, বাট এত লাইন, আমরা আর কুপনের খাবারের ওয়েট করছি না, নর্মাল এই ভোগটা খাচ্ছি। এটা হচ্ছে দুধ সাবু দিয়ে সুন্দরভাবে ভোগটা বানিয়েছে, দেখুন কত সুন্দর। আর হচ্ছে খেলাম আমরা সবাই, মনীষা 2 প্লেট নিয়েছে। তো মিলে একদম দেখা সবাইকে, অসাধারণ। প্রত্যেক বছরই কিন্তু দোল পূর্ণিমার দিনে এখানে প্রচুর সুন্দর অনুষ্ঠান হয়। যারা এখনও আসেননি, আসবেন নেক্সট ইয়ারে, অনেক ভালো লাগবে। আর ফুচকার দোকানে এত লাইন, যেখানে অন্য সময় তেমন একটা লোক দেখা যেত না, এখানেও কুপন কেটে ফুচকা নিতে হচ্ছে, এরকম একটা ব্যাপার, প্রচুর লাইন। তো আমরা দই ফুচকা নিয়েছি আর 1 প্লেট নিয়েছি, 20 পিস আছে। তো এখন বাজে 7:30 না 8টা বাজে, 8টা বাজতে 10 মিনিট বাকি, বাড়ি চলে এসেছি। প্রচুর বৃষ্টি, বাপরে, এত বৃষ্টি, ভিজে গাড়ি পর্যন্ত ভিজে আসতে হয়েছে। কত
সবজি দিয়েছে, বাপরে দেখিস কি কি দিয়েছে। সজনের ডাঁটা দিয়েছে, বার করি। বড়ি দিয়েছে, বড়ি অ্যাকচুয়ালি এগুলো একজন আমার বোনের কাছে খেতে চেয়েছিল আমাদের এখানে একজন, তো আমার জন্য না, তার জন্যই পাঠিয়েছে। আর এটার মধ্যে আছে মধু, মানে বোনেদের একটা গাছে চাপ হয়েছিল দুটো বড় বড়, ওরা লোক দিয়ে ভাঙিয়েছে, পুরো একদম টাটকা মধু। তো এটা একটা কাঁচের বয়নে রাখতে হবে। আর দিয়েছে লাউ, ফ্রিজে এক ফ্রিজ সবজি ভর্তি, মা নিয়ে এসেছিলো, আবার বোন এক ব্যাগ। আমি এত সবজি কি করব বুঝতে পারছি না। আর দিয়েছে গাজর, উচ্ছে দিয়েছে। ব্যাগটাকে এখন বের করব না, আটায় আটা হয়ে যাবে। কত বড় এঁচড় দেখছেন, এত বড় এঁচড় আমি কি করে খাবো। দিয়েছে। এখন বাজে 1:30, আর আজকে হচ্ছে বুধবার। তো বাড়ি যাচ্ছি, আজকে একটা ইনভাইট আছে। আমার এত লেট তার কারণ সকাল থেকে সব রেডি করে কালকে রান্নাবান্না করে শ্বশুরকে খেতে দিয়ে, কালকে যেহেতু শ্বশুর কিছুই করে না, দেবাশিসও কিছুই করে না, কালকে কিভাবে খেতে দেবে সেই সব বুঝিয়ে গাছিয়ে আমার মোটামুটি আজকে 1:30 বেজে গেল। তো এখন বাজে 1:30, ফাইনালি বার হয়ে যাচ্ছি। আজকে বাপের বাড়িতে যাওয়ার একটাই কারণ, একটা ইনভাইট আছে, ষষ্ঠী পুজো বাড়ি, তো সেই উপলক্ষে যাওয়া। তাছাড়াও একটা বিশেষ কিছু কাজ আছে যেটা আমার করতে হবে, সেই জন্য যাওয়া। বোনও আসছে, তো সেই কাজটা ভীষণ ইম্পর্টেন্ট, ওই কাজটা আমাকে করতেই হবে 1 মাসের মধ্যে। তো সেই জন্য স্পেশালি ওখানে আমার যাওয়া। ইনভাইটটা ওটা তো অ্যাটেন্ড করতেই হবে, তাছাড়াও আমি ভেবেছিলাম যাবো চলে আসবো, কিন্তু না, ওখানে গিয়ে একদিন থাকবো, তার কারণ আমার ওই কাজটা করতে হবে। সব থেকে মানে ম্যাটার করে ওই কাজটা আগেই আমাকে এখন করতে হবে। তো যেতে যেতে অনেক কিছুই গল্প একটু করছি, ভালো মন্দ লাইফে অনেক কিছুই ঘটে গেছে শাশুড়ি মারা যাওয়ার পর থেকে। আর মানে এত কিছু ফেস করবো কখনো ভাবিনি যে শাশুড়ি মারা গেলে এত কিছু ফেস করতে হবে। বলে না কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ, সেরকম একটা অবস্থা। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না, প্রায় শেকরপুরের কাছাকাছি এসে গেছি। আর বাড়ি চলে এসেছি খাওয়া বাড়ি থেকে। আর এখন বাজে 3টে, নেমন্তন্ন বাড়ি গেছিলাম, খেয়েছি, খেয়ে দিয়ে এবার বাড়ি চলে এসেছি। আর কি গরম পড়েছে আজকে, মনীষার আগে তো একদম পুরো। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আর ওরা কোথায় গেল? এত খেয়েছি, এই যে আরে ছাড় না। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা সবাই বিন্দাস আছি। একটু সাবধান থাকবেন। কিসের জন্য? মানুষকে বিরক্ত করবেন না, তাহলে ভালো হবে না। বিপদ আছে, ভালো হবে না, ভালো হবে। হ্যাঁ, চ্যালেঞ্জ নিবি না সালা। বড় ছেলে, ওটা হচ্ছে আমার ছোট ছেলে। আর মেয়ে নেই না, তো ভালো হয়েছে। এখন বুঝি মেয়ে থাকা হচ্ছে সব থেকে বাজে। ভাইয়ের সাথে এসে আমাদের মেয়ে থাকলে হয়তো ভালো হতো, মেয়েকে সেটা ভালো করে মানুষ করতাম, যেমন ছেলেকে করছি, তাই তো? আমাদেরকে গিফট দিয়েছে আমার আর আমার বোনকে, এই যে 2টো শাড়ি। হচ্ছে বোনকে একটা শাড়ি দিয়েছে, আমাকেও দিয়েছে। আমাদের এখানে এটা নিয়ম আছে, সাদস্যা বাড়ি বা ষষ্ঠী পুজো বাড়িতে যদি মানে যাদেরকেই নেমন্তন্ন করা হোক না কেন, তারা তো গিফট নিয়ে যাবে, প্লাস যারা নেমন্তন্ন করবে তারা তাদের সামর্থ্য অনুযায়ী আবার তাদেরকেও গিফট। আমাদের এখানে তো এটাই নিয়ম আছে। কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগের দিন বাপের বাড়ি যাওয়ার পথে বলছিলাম না একটা বিশেষ কাজ আছে, তো ফাইনালি পরের দিন মানে বাপের বাড়ির পরের দিন আমি, ভাই আর বোন বেরিয়ে পড়েছি। কাজটা কমপ্লিট করতে হবে। ভাই আমাদের নামিয়ে দিয়ে জাস্ট ও চলে যাবে, আমি আর বোন কাজটা কমপ্লিট করে নেব। নিয়ে তারপর আমার একটা বান্ধবীর বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, প্ল্যান করে বেরিয়েছি। দেখা যাক কতদূর কি হয়, আদৌ যাওয়া হয় কি না। অনেক বছর হয়ে গেছে যাইনি তার বাড়িতে। তো ফাইনালি সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। মাছ বাজারে চলে এসেছি, এখান থেকে চিংড়ি মাছ আর 5 ট্যাংরা মাছ নেওয়া হচ্ছে। আর এই মাছটা আমার মা আর বোন ভীষণ খেতে ভালোবাসে, যার কারণেই নেওয়া হচ্ছে। আর এই মাছটা খাওয়াও কিন্তু অতটা ভালো না, কিন্তু ওই যে লোভ। একটু বাজারটা অল্প করে ঘুরে দেখাচ্ছি, যেহেতু রোজার বাজার, সবাই বাজার করে নিচ্ছে।
তো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার অটোতে বসে আছি আমি, ও দাঁড়িয়ে আছে, আর কয়েকজন প্যাসেঞ্জার হলেই ছাড়বে। আমরা বেশ এনজয় করলাম, আমি আর বোন অনেক দিন পর এই জায়গাটা এলাম, এই মার্কেটটা এলাম, বেশ ভালো। 5 টাকার মাছটা আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে আমি ভালোবাসি, আমার দিদি বাসি না। তো এখন বাজে 10টা, আমরা চলে এসেছি। এখানে বাবার নিমন্ত্রণ এসে গেছে, কোনো শ্রাদ্ধ বাড়ি, মাননীয় সুকুমার মণ্ডল 7 ভাই থেকে এসেছে। আর বাচ্চা কাচ্চা সব খেলছে, মা ওদিকে কাজ করছে। ব্যাট তৈরি হচ্ছে ঋষি আর কুমারেশের জন্য। ওই দিকে বল মারলে বলে ডুবাই দাও খাবো দাও। ওই দিকে বলটা কোন দিকে যাবে? যে ব্যাট করছে তাকে দেখতে পাচ্ছি না, যে বল করছে তাকে দেখতে পাচ্ছি না। বল করছে ঋষি সমাদ্দার, কোথায় গেল কুমারেশ? বল করছে কুমারেশ। আপনারা এখন এই মুহূর্তে যে খেলাটা দেখছেন, ব্যাট করছেন হচ্ছে কুমারেশ মণ্ডল, আর বল করছেন হচ্ছে ঋষি সমাদ্দার। এই যে ঋষি সমাদ্দার বলছে মামার বাড়ি থেকে বাড়ি যাবে না। এই তোরা আজকে বাড়ি যাবি? ঠিক আছে। আর শ্রোতাগুলো বসে বসে দেখছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে। এবার শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ, কে হারে কে জেতে দেখা যাক। আমরা খুব আগ্রহের সাথে খেলা দেখছি, আমাদের ব্যাক ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, আমরা এতটাই খেলা দেখতে আগ্রহ হয়ে গেছি। 2 ছাগল বসে বসে দেখছে আর ওরা খাচ্ছে। এমন জোরে ব্যাট করেছে যে বল করেছে, যে ব্যাট করেছে যে বলটা ঘরের মধ্যে চলে এসছে। খেলা এতটাই ভালো হচ্ছে যে আমি ভুলভাল বলে ফেলছি। মা পিঠে করেছে, টেস্টি 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 বানাচ্ছে। এই পড়েগুলো রোজ জল দিয়ে ধুয়ে দেবে, ঠিক আছে? মানে সেই কন্টিনিউ 10টা থেকে 2টো পর্যন্ত খেলেছে, চান করেছে, এবার খাচ্ছে। আর আরেকজন ও পা কেটে বসে আছে। আজকের মেনুতে হচ্ছে এঁচড় চিংড়ি আর ওই যে মাছ। কি চিংড়ি তো ওর খেতে আছে। এবারে পালা পর্যন্ত ঘাটটা নালি খাই খাই টেবিলে বস, করবি ওখানে টেবিলে দিয়ে দাও। আমি এবার চান করেছি, খাবো। আর অনেকটা জামা কাপড় ধুয়েও দিয়েছি, কেচে দিয়েছি, ওগুলো ছাদে নিয়ে যাচ্ছি। এই দেখুন মা হচ্ছে শুকনো লঙ্কা বানাচ্ছে, এগুলো আমরা নিয়ে যাব। এই যে মায়ের কুমড়ো গাছে না কুমড়ো হচ্ছে, আর মা বলছে কি শুকিয়ে যাচ্ছে। এটা আমাদের পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে কিন্তু দারুণ দারুণ পেয়ারা হয়। দারুণ দারুণ পেয়ারা বলতে পেয়ারাটা খুব সুন্দর খেতে। 3টে পেয়ারা হয়ে আছে, আরও সব হচ্ছে ছোট ছোট পেয়ারা। এটা আমার সামনে একটা ছোট দাদুদের বাড়ি, এটা আমার কাকাদের বাড়ি ছাদ আর কি, এটা বড় দাদুদের বাড়ি, আর ওইটা বড় দাদুদের ছেলে। আর এখানে এই যে পাড়াটা দেখাচ্ছি না আমি, এটা সব আমাদের নিজেদের রিলেটিভ, মানে নিজেদের বংশের রক্তের সম্পর্ক সব। আর দেখুন মায়ের পেঁপে গাছে কত পেঁপে হয়েছে।
কালকে দেবাশিস এসেছিল, ওকে 2 ব্যাগ সবজি পাঠিয়ে দিয়েছি, ওর একটা বন্ধু ওকে দেওয়ার জন্য। সত্যি কথা বলতে কি এখানকার পরিবেশটাই অনেক মিষ্টি, যার জন্য এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না। এখন বাজে 5:30, ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বাড়ি যাবো। ঋষি রেডি হচ্ছে, দাদু রেডি করাচ্ছে, পকেটে ঢুকিয়ে নেয়, ব্যাগে জায়গা ধরবে না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করবো। দুই ভাই এত বল খেলেছে যে একটা ব্যাট ছিল সেটা ভেঙে ফেলেছে, বাবা আবার ওদেরকে একটা ব্যাট বানিয়ে দিয়েছে। তো কুমারেশ এই ব্যাটটা নিয়ে চলে যাচ্ছে, কারণ ও তো ওখানে বাচ্চা কাচ্চা আছে খেলে, আর ঋষি আর কার সাথে খেলবে। যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগে।